এখানে এসে যেটুকু যা অ্যারেঞ্জমেন্ট দেখতে পেলাম যথাযথ অ্যারেঞ্জমেন্ট আছে। 24 ঘন্টা মনিটরিং হচ্ছে, প্রচুর ক্যামেরা, সিআরপিএফ সবাই যথেষ্ট নিষ্ঠার সাথে কাজ করছে এবং ফল তো মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে, সেটা নিয়ে কথা নয়। কিন্তু লড়াইয়ের ময়দানে যতক্ষণ না শেষ ব্যালট বক্স খোলা হচ্ছে ততক্ষণ নির্ধারিত হয় না যে কে উইনার হলো আর কেউ লুজার। এটাই হওয়া উচিত। কিন্তু এরকম ধরনের ব্যবস্থা ইলেকশন কমিশন, আমি আরও ভালো লাগবে, খুশি হব যদি পঞ্চায়েত ভোট এবং পৌরসভা ভোটেও করে। তাহলে মানুষ আর নতুন করে খুন হবে না, মানুষ আর নতুন করে আহত হবে না, কারোর মায়ের কোল খালি হবে না। আমার কেন্দ্রে 12 জন প্রার্থী, তার মধ্যে 11 জন বিজিত হবে অর্থাৎ হারবে, একজন বিজয়ী হবে। তো সুতরাং সেই 12 জনই এখন উৎসুক যে এই একজনটা কে হবে, তার মধ্যে আমিও একজন। তাই পরিদর্শনে এসেছিলাম, যথাযথ ব্যবস্থা আছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির, আমাদের পার্টিরও লোকজন এখানে আছে, তারা মনিটরিং করছে। আমি যে বিধানসভার প্রার্থী, সেই বিধানসভায় 12 জন ক্যান্ডিডেট, সমস্ত দল নির্দল মিলিয়ে। তো এখন এই 12 জন ক্যান্ডিডেট হচ্ছে গত 23 তারিখে পরীক্ষা দিয়েছে। তো এখন পরীক্ষার যেসব যাকে বলে পরীক্ষার কাগজপত্র এক প্রকার, সেটা এখানে রাখা আছে এবং এর নিরীক্ষণ হবে আগামী 4 তারিখ। তো সুতরাং যারা প্রার্থী, যারা ক্যান্ডিডেট, তাদের একটা উৎসুকতা থাকে যে আমাদের যে পরীক্ষা হলো, মানুষ যেখানে মতদান করলো সেই মতদানের জায়গাটা ঠিক আছে কিনা, সেখানে সিল ঠিকঠাক আছে কিনা, সেখানে পরিদর্শন ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেই জন্যই আমার এখানে আসা এবং এখানে এসে যেটুকু যা অ্যারেঞ্জমেন্ট দেখতে পেলাম যথাযথ অ্যারেঞ্জমেন্ট আছে। 24 ঘন্টা মনিটরিং হচ্ছে, প্রচুর ক্যামেরা, সিআরপিএফ সবাই যথেষ্ট নিষ্ঠার সাথে কাজ করছে এবং ফল তো মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে, সেটা নিয়ে কথা নয়। কিন্তু লড়াইয়ের ময়দানে যতক্ষণ না শেষ ব্যালট বক্স খোলা হচ্ছে ততক্ষণ নির্ধারিত হয় না যে কে উইনার হলো আর কেউ লুজার। আমার কেন্দ্রে 12 জন প্রার্থী, তার মধ্যে 11 জন বিজিত হবে অর্থাৎ হারবে, একজন বিজয়ী হবে। তো সুতরাং সেই 12 জনই এখন উৎসুক যে এই একজনটা কে হবে, তার মধ্যে আমিও একজন। তাই পরিদর্শনে এসেছিলাম, যথাযথ ব্যবস্থা আছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির, আমাদের পার্টিরও লোকজন এখানে আছে, তারা মনিটরিং করছে। বড় বড় সিসি ক্যামেরা লাগানো আছে। সিকিউরিটি নিয়ে আপনি কি বলেন? সিকিউরিটি যে আপনি যে দেখবেন, সিকিউরিটি যথাযথ সিকিউরিটি আছে। প্রথম লেয়ারে যা দেখলাম যে স্টেটের পুলিশ আছে, ভেতরে 3-4 লেয়ারে সিআরপিএফ এর জওয়ানরা আছে এবং তারা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এটাই হওয়া উচিত। কিন্তু এরকম ধরনের ব্যবস্থা ইলেকশন কমিশন, আমি আরও ভালো লাগবে, খুশি হব যদি পঞ্চায়েত ভোট এবং পৌরসভা ভোটেও করে। তাহলে মানুষ আর নতুন করে খুন হবে না, মানুষ আর নতুন করে আহত হবে না, কারোর মায়ের কোল খালি হবে না। যেখানে অনুব্রত মণ্ডল যে হেভিওয়েট একটা ক্যান্ডিডেট বলা যায় রামপুরহাটে, সে গুড় বাতাসা ছেড়ে দিয়ে এখন নরম নরম ভাষায় কথা বলছে। এখন আপনি কি বলবেন যে এই যে জায়গায় ভোট হতো না, সেই জায়গায় আজ পাবলিক বলছে যে খুব সুন্দরভাবে ভোটটা হয়েছে, সেটা নিয়ে কিছু বলবেন? না, উনি হচ্ছেন বীরভূম জেলা সভাপতি। এখন মমতা ব্যানার্জি বলে আমি 294টা ক্যান্ডিডেট। তো হ্যাঁ, এক প্রকার ধরে নেওয়া যায় যে জেলা পার্টি সুপ্রিম বলে যদি 294, তো জেলা সভাপতি বলতেই পারে যে আমি 11টা সিটের ক্যান্ডিডেট, এখানে বীরভূমে 11টা সিট আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যা পরিস্থিতি, উনি যেভাবে ভোট করান যে জলদি চালাও, জলদি এই করো সেই করো, বাঘ আছে, গাড়ি আছে, বিভিন্ন ডায়লগ দিয়ে থাকেন, মানুষ মনোরঞ্জন পায়, ভালো লাগে শুনতে। কিন্তু রাজনীতির ময়দানে ডায়লগ দিয়ে রাজনীতি হয় না। ওনার যে কাজকর্ম বলুন বা অন্যান্য নেতাদের কাজকর্ম, মানুষ কম্পেয়ার করছে যে মানুষ কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তার জন্য দেখুন ডাম্পারে করে মানুষ এসে ভোট দিয়েছে, বিভিন্ন ভ্যানে করে রাতে হেঁটে এসে মানুষ ভোট দিয়েছে, সারা রাত হেঁটে এসছে, বাড়ি ফিরেছে, গাড়ি ঘোড়া পায়নি, এরকমও হয়েছে।